মানে অসাধারণ। আমি নিসারাবাদের গল্প বলতে শুরু করলে ফাঁকে একটা অসাধারণ গল্প আপনাদেরকে বলি নাই, মনে পড়ছে কেবল। ক্লাস যখন 8-এ পড়ি তখন মনে হলো একটা পত্রিকা বের করব, মাসিক পত্রিকা। মাথায় ঘুরপাক খেলো, পুরো ক্যাম্পাস জুড়ে লিখে লিখে, এর আগে আমরা প্রচুর দেয়ালিকা বের করতাম, অনেক সুন্দর করে দেয়ালিকা বের করতাম, সেই দেয়ালিকার মোড়ক উন্মোচন করতাম। আর আমি ছোটোবেলা থেকে যেহেতু পুরো মাদ্রাসায় পরিচিত, প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে ডিসি, এসপি বা বিভাগীয় কমিশনাররাও আমাকে চিনতেন প্রোগ্রামের কারণে। তো একটা পত্রিকা বের করব উদ্যোগ নিলাম, লেখা সংগ্রহ করলাম, এবং 8-এ বসে প্রথম একটা মাসিক পত্রিকা প্রিন্টেড, মনে আছে, নবজাগরণ, আমি সম্পাদক হলাম এবং বের করলাম। 3টা সংখ্যা বেরও করতে পেরেছিলাম, একটা সংখ্যা মনে এখন আমার কাছে আছে, যে 3টা সংখ্যা এবং প্রিন্টেড নবজাগরণ নামে। এখানে কবিতা, গল্প এসব থাকতো। তো দাখিল পর্যন্ত আমাদের একটা জার্নি, এরকম তো সারা জীবন, মানে অসাধারণ লাইফ আমরা লিড করলাম নেসারাবাদে। এর সাথে সেরা পড়াশোনাটা নেসারাবাদে আমি প্রথম দেখলাম যে আসরের পরে আমাদের কোনোদিন ইংলিশ বিভাগ, কোনোদিন আরবি বিভাগের মাঠে বসে প্রোগ্রাম হতো। আরবি বিভাগের প্রোগ্রামের শেষে রাস্তায় আরবিতে মিছিল হতো, ইংরেজির দিন ইংরেজিতে মিছিল হতো, মানে এরকম অবস্থা ছিল। দ্বিতীয় গল্প হলো, নেসারাবাদে ভর্তি হওয়ার পরে আপনারা জানেন বাংলাদেশে তখন প্রচুর সাংস্কৃতিক চর্চা হতো। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান হতো বছরে একবার, অনেক বিরাট করে, একদম উপজেলা, জেলা, বিভাগ, তারপরে জাতীয় পর্যায়ে। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের তরফ থেকে বছরে কয়েকটা প্রোগ্রাম হতো, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হতো। তো যেহেতু আমি ঝালকাঠি সদর, আমাদের মাদ্রাসা থেকে প্রচুর স্টুডেন্টরা এই ইভেন্টগুলোতে ঝালকাঠিতে অংশগ্রহণ করতো, যেমন মানে সবগুলোতে। আমি এবং আমার বন্ধুরা, আমি সবসময় অংশগ্রহণ করতাম উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, তারপরে রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, এগুলোতে। আমাদের অন্য বন্ধুরা নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, অন্যান্য যেগুলো আছে, কিরাত, হামনাত, এগুলো অংশগ্রহণ করতো। ঝালকাঠি সদরে আমরা যখন যেতাম, স্বাভাবিকভাবেই এখানে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতো ঝালকাঠি সরকারি যে হরচন্দ্র বালিকা বিদ্যালয়, এরপরে গভর্নমেন্ট স্কুল, মানে সব প্রতিষ্ঠান থেকে ঝালকাঠি সদরে আসতো। এইখানে যে প্রথম হতো প্রত্যেক শাখা থেকে, সে আবার জেলা পর্যায়ে। তো জেলা পর্যায়ে আবার যখন হতো তখনও আরও বাকি উপজেলা থেকে সবাই আসতো। তারপর জেলা পর্যায়ে যারা ফার্স্ট হতো তারা বরিশাল বিভাগে আসতো, বিভাগীয় পর্যায়ে যারা ফার্স্ট হতো তারা জাতীয় পর্যায়ে ঢাকায় আসতো। আমি আমার জীবনে এরকম উপজেলা, তারপরে জেলা, তারপরে বিভাগ এবং জাতীয় পর্যায়ে অনেকবার আলহামদুলিল্লাহ বক্তৃতায়, উপস্থিত বক্তৃতা, কবিতা, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, এগুলোতে আমি জাতীয় পর্যায় পর্যন্ত এসেছি এবং প্রথম স্থান অধিকার করেছি বক্তৃতায়, কবিতায়, বিতর্কে। আমি সর্বপ্রথম সম্ভবত জাতীয় পর্যায়ে প্রথম বক্তৃতায় প্রথম হই তখন ক্লাস 8-এ পড়ি, মনে আছে। এটা পুরস্কারটা নিয়েছিলাম আগারগাঁওয়ে, যে এলজিআরডি মন্ত্রণালয় আছে, তাদের একটা বিরাট অডিটোরিয়াম আছে, ওখানে বসে সম্ভবত।